আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটা অরেঞ্জ ফ্লেভার কেক, যেটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2টা ডিম। আমি আমার নর্মাল জুস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি চিনি, আধা কাপ চিনির মধ্যে সামান্য লবণ, যেটা আপনার পরিমাণ মতো 2 চিমটির মতো লবণ দিয়ে দিলে আশা করি হবে, বা আধা চামচের একটু কম আর কি। সেটা আমি এখন ওই 2টা ডিম আগে যেগুলো ফিটাইছিলাম ওইটার মধ্যে আবার এটা ঢেলে দিলাম এবং আবারও ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণ। এখানে আমি আলাদা একটা প্লেটে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 কাপের থেকে একটু কম যেহেতু নিয়েছি, তাই আমি এখানে আধা চামচ বেকিং পাউডার দিয়েছি। এটা ভালো মতো মিক্স করে নেবেন, যাতে বেকিং পাউডার আর ময়দা সুন্দর করে মিক্সটা হয়ে যায়। এখন আমি 1 কাপের চেয়ে কম, মানে আধা কাপের মতো তেল, সয়াবিন তেল আমি আমার ইয়েতে দিয়ে দিব। যে ব্লেন্ডারের মধ্যে যে ডিমগুলা করলাম, ব্লেন্ড করে রাখলাম, ওখানেই আমি তেলটা দিয়ে দিলাম এবং এটা আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। এবং আপনারা দেখবেন যে এইটা যথেষ্ট স্মুথ এবং একটু ফ্লাপি হইতে হবে, যেন আপনার কেকটা সফট হয়। এরপরে আমরা এখানে দিয়ে দিব কিছু মালটার রস। যদিও আমি এখানে অরেঞ্জ রস দিয়ে করি, কিন্তু আজকে আমি মালটার রস দিলাম। আমি দিয়েছি 2টা মালটার রস, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর ফ্লেভার আসবে। এবার সব কিছুর যে মিশ্রণটা আমরা বানালাম সেটা আমি আমার ময়দাতে দিয়ে দিচ্ছি এবং এভাবে সুন্দর করে মিক্স করে নিব। আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি, তাই যাদের বাসায় ইলেকট্রিক ওভেন নেই তাদের জন্য এটা একটা ভালো টিউটোরিয়াল হতে চলেছে। কেকের ব্যাটার ভালো হওয়ার জন্য সবচেয়ে ভালো জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের মিশ্রণটা খুব সুন্দর করে মিক্স করা। আমি এখানে অল্প অল্প করে আমার মিশ্রণটা ঢালবো এবং আমার ময়দার সাথে মিক্স করে নেব। আর আমি যেভাবে মিক্স করছি ওভাবেই আপনারা করতে পারেন, বা আরও ভালো মতো করতে পারেন। আর একটু বড় বাটি নেবেন, তারপরে একটা সুন্দর স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এটা যদি মিক্স করে নেন, এইটার আর একটু সুন্দর একটা হবে। যদিও আলটিমেটলি কেকের রেজাল্ট ভালো আসাটা জরুরি, কীভাবে মিক্স করছি ওটার চেয়েও। তবে যারা প্রফেশনাল বেকার তারা বলে থাকে যে এই মিশ্রণটা সুন্দর করে মিক্স করাটাও অনেক ইম্পর্টেন্স রাখে আমাদের ভালো একটা কেক বেকিংয়ের ক্ষেত্রে। আর দেখতেই পাচ্ছেন আমি আবার একটু করে দিয়ে দিলাম এবং এভাবেই আমি 3বারে যে মিশ্রণটা আমার ময়দার শুকনো উপকরণগুলোর মধ্যে ঢেলেছি এবং ওখানে এটা আস্তে আস্তে মিক্স করেছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে জিনিসটাতে ডিমের গন্ধটা থাকে না। আমারটাতে একটু হালকা ডিমের গন্ধ মানে পাচ্ছিলাম, কিন্তু অনেকে আছে ডিমের গন্ধ যারা লাইক করে না, তাদের জন্য আমি বলছি যে কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স অবশ্যই দিয়ে দিবেন। এরপরে আর অনেকে বাটার দেন, আমি কিন্তু আমার বাসায় যেহেতু বাটার ছিল না, তাই আমি জাস্ট হাতের কাছে যেই উপকরণগুলো ছিল তা দিয়ে এটা বানিয়েছি। এবং আলটিমেটলি আমাদের ফাইনাল যে ইয়েটা ছিল, মানে এটা 3য়বারের মতো যেই বাকি থাকা যে মিশ্রণটা ওইটা দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মিশ্রণ আমাদের রেডি হচ্ছে। আর এটা যত সুন্দর করে আলতো করে আপনারা মিশাবেন, আপনার কেকটাও তত বেশি স্পঞ্জি হবে আর খেতে ভালো লাগবে। আর তেলের পরিমাণের ক্ষেত্রে আমি বললাম যে আধা কাপ ময়দার জন্য আমরা আধা কাপ তেল নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন, এটা আপনাদের উপর। তবে যেহেতু আমি লিকুইড একটা জুসও দিচ্ছি, যে মালটার রসটা, তাই আমি আর এর চেয়ে বেশি তেল দেওয়ার প্রয়োজন বোধ করি নাই। তবে আপনারা যদি মালটার রস ছাড়া, মানে নর্মাল ওই যে ভ্যানিলা কেকের মতোই বানাইতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় তেলটা আর একটু সামান্য বাড়িয়ে দিতে পারেন। আবার এইটার মালটার কেকের বেলায় আমার যেটা লাগে নাই, সেটা হচ্ছে ওই যে কেকটা বেক করার পরে যে একটা অরেঞ্জ সিরাপের মতো দিয়ে দেয়, ওইটা আমার লাগে নাই। এটা এমনিতেই খেতে খুব টেস্টি হয়েছিল। কিন্তু যারা জুস ছাড়া বানাবেন, তারা আমার মতে ওই সিরাপটা উপরে একটু সোক করে দিলে ভালো লাগবে। এবার আমি একটা প্লাস্টিকের পাত্রে একটু করে তেল করে নিলাম, ব্রাশ করে নিলাম। আর
তেল আমি এক্সট্রা কোনো তেল নিই নি, আমার ওই যে মগে আমি তেল 1 কাপ তেল পরিমাণ করে দিয়ে দিয়েছিলাম, সেটাতেই যা তেল ছিল ওইটাই আঙ্গুলে নিয়ে আমি জাস্ট একটু ব্রাশ করে দিয়েছি, কারণ এটা জাস্ট আমার কেকটা যেন বক্সের গায়ে না লেগে থাকে, তাই এটা দিলাম। যদিও বক্সের গায়ে আসলে লেগে থাকে না, তারপরেও যে সেফটির পারপাসে আমার মনে হলো একটু তেল ব্রাশ করে দেওয়াই ভালো। তো এবার হচ্ছে আমি আমার ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারের লিকুইড ফর্মটা এরকমই দেখতে লাগবে, যতটুকু আছে সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম, এবং এবার হচ্ছে আমাদের এটা ওভেনে দেওয়ার পালা। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু অরেঞ্জ জেস্ট, মানে মালটার গায়ের যেই খোসাটা থাকে ওই খোসাটার থেকে এটা কি বলে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে অরেঞ্জের একটা সুন্দর ফ্লেভারটাও আসবে। আর এবার সব আরেকটু বেশি করে দিবেন যাতে চারদিকে হচ্ছে আপনার অরেঞ্জেসটা পৌঁছায়। এবার আমি জাস্ট হাতটা একটু ধুয়ে একটু মাঝখানে একটু এভাবে ভাগ করে দিলাম। এটাতে অনেক সময় ওই যে একটা ফাটা ফাটা যে একটা ভাব আসে না কেকের মধ্যে বেক হওয়ার পর, ওই জিনিসটা আসবে যদি আর একটু, আমার যদিও তেমন একটা ভালো করে হয় না, আর একটু ডিপ করে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এখন আমার মাইক্রোওয়েভে আসলাম এবং আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে পাওয়ার লেভেলটা 100 ডিগ্রিতে দিয়ে আমি 5 মিনিটের জন্য বেক করলাম। বেক করার পরে এবার আমাদের কেক ওভেন থেকে বের করার পালা। আমি একটু চেক করে নেব, এটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন একটা কাঠি ঢুকিয়ে, যে আপনার কাঠির গায়ে যদি কোনো কিছু না লেগে আসে তাহলে বুঝতে হবে আপনার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। আর যদি কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে এখনও কেকটা হতে আরেকটু হবে। তা আমার কাঠিটা যেহেতু মাশাআল্লাহ পরিষ্কার আসে, তার মানে হচ্ছে আমার কেকটা মাশাআল্লাহ পারফেক্টলি বেকড। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমরা এটাকে ডিমোল করব। তো আমার কেকটাকে আমি জাস্ট আমার একটা প্লেটে নিয়ে আপনাদের কেকটা এখন একটু কেটে দেখাবো। অনেক গরম, তাই আমার আসলে হাতে ধরতে পারি নাই। যাই হোক, একটু ছুরি দিয়ে আপনাদেরকে জাস্ট আমি স্লাইস করে দেখাচ্ছি কি পরিমাণ মাশাআল্লাহ সফট হয়েছে, এবং স্মেলটাও ভালো আসছিল যেহেতু অরেঞ্জ জেস দিয়েছিলাম। তো অরেঞ্জ জেসটা যত বেশি দিবেন তত ভালো লাগবে। জুসটা আমি 2টার পুরা মালটাও দিই নাই, কিন্তু আপনারা যদি 2টা পুরা মালটা দেন বা হচ্ছে আরও বেশি দেন, আমার মনে হয় অরেঞ্জের ফ্লেভারটা আরও ভালো আসবে। ধন্যবাদ।